বাইরের অস্বাস্থ্যকর চটপটি খেতে খেতে যাদের অবস্থা নাজেহাল, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাস্তার চটপটি দেখে অনেকেরই হুঁশ থাকে না, কিন্তু খাওয়ার পরে পেটের 12টা বাজে। পেটের 12টা বাজানো বাদে যদি চটপটি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আজকে আমি ঘরেই চটপটি বানাচ্ছি। খুব অল্প উপকরণে রেডিমেড চটপটি মশলা দিয়ে খুব সহজেই ঘরেই চটপটি বানানো যায়। এখানে আমি আধা কেজি ডাবরি নিয়েছি। ডাবরিটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে আমি ডাবরিটা 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজতে দিলাম। 6 থেকে 7 ঘন্টা পর ডাবরিটা ভিজে ফুলে উঠবে। এই পর্যায়ে আমি 2টা আলুর সাথে ডাবরিগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সাথে 1 চিমটি হলুদও দিয়েছি। এখানে আমি চিলি ফ্লেক্স বানানোর জন্য মরিচ টেলে নিচ্ছি। এখন আমি চটপটির মূল আকর্ষণ তেঁতুলের টক বানিয়ে নিব। চটপটি ফুচকার স্বাদ অনেকটাই এটার উপর নির্ভর করে। ভিজিয়ে রাখা তেঁতুলের রস বের করে এখানে আমি চটপটির মশলা 2 চামচ দিয়ে দিলাম। সাথে চিলি ফ্লেক্স, বিট লবণ, সাদা লবণ আর চিনিও দিলাম। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী। চটপটির জন্য এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। এরই মধ্যে আমার ডাবরি আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়েছি। এবার বাকি চটপটি মশলাটুকু দিয়ে ডাবরিটা আমি ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ জাল করে নিব। সেদ্ধ আলুটাও ভেঙে এটার মধ্যে দিয়ে দিয়েছি। চটপটি হবে আর সাথে ফুচকা থাকবে না, তা কি হয়? এজন্য আমি রেডিমেড ফুচকার শেলগুলো ভেজে নিচ্ছি। ফুচকার শেলগুলো যখন ডিমের মতো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ কাঁচামরিচ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এবার পরিবেশনের পালা। সব কিছু নামিয়ে দেওয়ার পর সবাই হামলে পড়েছে। যার যার বাটি সে সাজিয়ে নিবে। এখানে আমি আমারটা সাজাতে বসলাম। প্রথমেই বাটিতে ডাবরি নিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবরিগুলো আনামির রেখেছি। আপনারা চাইলে আরেকটু বেশি সেদ্ধ করে গলিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিম। দোকানের মতো তো অত সুন্দর করে কুচি করতে পারিনি, তবে ভালোই করেছি। এবার একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কিছুটা চিলি ফ্লেক্সও নিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী নিবে। এখন নিয়ে নিব একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমার একটু বেশি হয়ে গিয়েছে। এখন নিলাম একটু বিট লবণ। তারপর সেই বানিয়ে রাখা স্পেশাল টকটা নিয়ে নিব। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? এখন একটা হাত এসে আমার বাটিটা নিয়ে যেতে লেগেছিল। এরকম এক বাটি চটপটি সামনে রেখে কে নিজেকে কন্ট্রোল করতে পারে বলেন? আমি টকটা একটু বেশিই খাই। এখানে আমার ভাইয়া আমার বাটিতে ফুচকা দিয়ে দিল। এই তো রেডি হয়ে গেল আমার চটপটি। শুধু চটপটি খেলে তো হবে না, একটু ফুচকাও খেতে হবে। তাই আমি একটা ফুচকা ভেঙে সেটার ভিতরে চটপটি দিয়ে দিচ্ছি। সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশি করে টক নিয়ে নিলাম। ভিডিও এডিট করতে এসে আমার আবারও খেতে ইচ্ছা করছে। চটপটিটা বানাতে আমার 1 ঘন্টা সময়ও লাগেনি। আশা করি আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।